আল্লাহর মহান একজন ওলি ছিল, নাম ছিল তার আমির খসরু। সবাই জানেন তার গুরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। যদি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে জিয়ারত করতে যাওয়া হয় তাহলে নিজামুদ্দিন আউলিয়ার মাজারের আগে হচ্ছে আমির খসরুর মাজার। আমির খসরুর মাজার জিয়ারত করে পরে নিজাম বাবার মাজার জিয়ারত করতে হয়। যে ভক্ত তার গুরুর রূপে রূপান্তরিত হয়েছে, নিজাম বাবা একদিন আমির খসরুকে বলে, তুই আর আমার দরবারে আসিস না কোনোদিন। আমির খসরু মনে মনে চিন্তা করে, এমন একটা কথা কইলাম যেই কথাটার কারণে গুরু আমাকে ভুল বুঝলো। বলেছিল গুরুর বাক্য হলো ফরজে আইন। এই কথাটা সে কেন বলছিল? এই কথাটা বলাতেই নিজামুদ্দিন আউলিয়া রাগ হয়ে তাকে দরবার ছাড়া করলেন। তার কিন্তু একান্তই একজন ভক্ত ছিল সে, তার মতো করে আর গুরুকে কেউ ভালোবাসে না। যদি 100 জন শিষ্য থাকে এর মধ্যে কিন্তু যারা প্রকৃতপক্ষে ভক্ত কিন্তু সবাই হয় না। তাই আমির খসরু দরবার থেকে চলে গেলেন, দুটি চোখের পানি অঝরে ছেড়ে কেঁদে কেঁদে যখন দরবার থেকে বের হয়ে গেলেন, দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুই তার আর ভালো লাগে না। কিছুদিন যাওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়ার মনে একটু গান শুনবার চাইছে, তার মনটা চাইছে একটু গান শুনবে। কাওয়ালকে ডেকে যখন গান শুনতে শুনতে নিজামুদ্দিন আউলিয়া টাকা পয়সা পকেটে যা ছিল সব কিছু দিয়া অবশেষে পায়ের খরম জোড়া সে কাওয়ালকে উপহার দিয়ে দিছে। কাওয়াল খরম জোড়া নিয়ে আমির খসরুর বাড়ির পিছন দিয়ে যায়। আমির খসরু বাড়ি থেকে তার মুর্শিদের গন্ধ পায়, তার নিজামুদ্দিন আউলিয়ার গায়ের গন্ধ পায়। তার নিজামুদ্দিন আউলিয়ার গায়ের গন্ধ পায়। কে যাই রে আমার বাড়ির পিছন দিয়ে? আমি আমার মুর্শিদের গায়ের গন্ধ পাই। কতদিন আমি আমার বান্ধবকে দেখি না। ঘর থেকে দৌড়াইয়া বাড়ির পিছনে যায়া দেখে কাওয়াল ভাই। কাওয়ালকে ডাইকা কয়, কাওয়াল ভাই তুমি কি আমার বাবার কাছে গেছিলা? তুমি কি আমার নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেছিলা নাকি? কই কেন রে ভাই? কই কেন রে ভাই? কই তোমার শরীর থেকে আমার নিজাম বাবার গায়ের গন্ধ পাইতাছি, এমন কোন বস্তু মনে হয় তোমার কাছে আছে? কাওয়াল খরম জোড়া বাইর কইরা আমির খসরুর চোখের সামনে ধরছি। আমির খসরু কই, এটা তো আমার বাবার পায়ের খরম জোড়া রে। এই জন্যই তো আমি আমার বাবার গায়ের গন্ধ পাই তোর শরীর থেকে। আমার বাবার মনটা কতই না চাইছে গান শুনতে।
আমার বাবাই তোরে খরম জোড়া দিয়ে দিছে, বল তোর কত টাকা লাগবে, তুই কত টাকার বিনিময়ে আমার বাবার খরম জোড়া আমাকে দিবি। ওই কাওয়াল বেটা অনেক টাকা পয়সার বিনিময়ে নিজামুদ্দিন আউলিয়ার খরম জোড়া আমির খসরুকে দিয়া দিল। আমির খসরু খরম জোড়া বুকের মধ্যে নিয়া কই আমি আমার বাবার কাছে খরম জোড়া পৌঁছে দিই, যেমন কইরাই হোক আমি আমার নিজাম বাবার কাছে আমার খরম জোড়া বাবার খরম জোড়া পৌঁছে দিব। রাস্তা দিয়া যায়, অজরে কান্দে, কতদিন দেখি না আমার বান্ধবকে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নেমে গেছে, কেমন করে যাবে? বাড়ির পিছনে যায় দেখে বাড়ির যত দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিছে। কিভাবে ভিতরে ঢুকবো? আজ বড় নিদা ডাকি রহিলা কোথায় রে দয়া আজি বড় নিদা
আমির খুসরু চেয়ে দেখে একটা ড্রেন, বাড়ির ভিতরে যত পানি ময়লা আবর্জনা ওই ড্রেন দিয়ে বাহিরে আসতেছে। আমির খুসরু মনে মনে চিন্তা করে, এই ড্রেনের ভিতরে আমি আমার মাথাটা দিব, এই ড্রেনের ভিতর দিয়ে আমি আমার বান্ধবের কাছে যাব। যখন ওই ড্রেনের ভিতরে আমির খুসরু মাথাটা দিছে, ড্রেন তো আর বেশি মোটা না, মাথাটা দেওয়ার পরে এই দেহটা বাবা আটকে গেছে। এই দেহটা যখন আটকে গেছে, আমির খুসরু ওখানে ছটফট করছে। ড্রেনের মুখ গেছে বন্ধ হয়ে, সমস্ত পানি বাড়ির উঠানে আটকে গেছে। আমির খুসরু যারা গুরু ভাই ছিল তারা সবাই বাড়ির বাইরে এসে দেখে পাও দুইটা বাহিরের দিকে বের হওয়া আর মাথাটা ট্রেনের ভিতরে দেওয়া। পাও দুইটা ধরে যখন ওই ট্রেনের ভিতর থেকে টান দিছে, সায়া দেখে ওইটা আর কেউ না, সায়া দেখে ওইটা আর কেউ না, গুরু ভাইয়েরা সায়া দেখে ওইটা আমাদের গুরু ভাই আমির খুসরু। আমির খুসরুর লাশটাকে বুকের মধ্যে জড়ায় ধরছে। দেখে আমির খুসরুর মাথাটা বাবা লাঠি লোহা দিয়ে যখন এটার মধ্যে খোসাইছে, এই মাথাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। সকল গুরু ভাইরা আমির খুসরুর লাশটাকে নিয়ে যখন গোসল করায় দাফন কাফন করায় জানাজা পড়াইতে নিয়ে গেছে, যায়া দেখে আমির খুসরুর চেহারা মুবারক, আমির খুসরুর চেহারা নিজামুদ্দিন আউলিয়ার চেহারা হয়ে গেছে। এমন ভক্ত এই জগতের বুকে কে কয়জন হইতে পেরেছে? আমি ভব নদী কেমনে যাব, ভব নদীর তুফান দেখরে আমি কান্দি, জর জর হইয়া রে ভব নদী যাব দরদি, ভব নদী কেমনে যাব। পিছন দিকে চাইয়া দেখি আমার বেলা যাই ডুবিয়া, পিছন দিকে চাইয়া রে দেখি বেলা যায় ডুবিয়া। সঙ্গের সাথী যারা দরদি ভব নদী